सा कोई नहीं, मुख्तार कायनात सदाता कोई नहीं, मुख्तार कायनात सदाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। फजले खुदा से देखिए जी साल हो गए, फजले खुदा से देखिए जी साल हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। मोहब्बत बोलो सुबहान अल्लाह। फजले खुदा से देखिए जी साल हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। बोले उमर आप सा आका कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सदाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। सिदरा से आगे देखिए शाहे इमाम गए, सिदरा से आगे देखिए शाहे इमाम गए, रोहुल अमीन सिदरा तक जाके थम गए, सिदरा से आगे देखिए शाहे इमाम गए, रोहुल अमीन सिदरा तक जाके थम गए। पहुँचे जहाँ पहुँचे जहाँ नबी वहाँ पहुँचा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। सजदे में सर कटा के शगे मुशरिकीन ने, सजदे में सर कटा के शगे मुशरिकीन ने, ऐलान कर दिया था हज़रत हुसैन ने, ऐलान कर दिया था हज़रत हुसैन ने। बोले मेरा नाना है वैसा कोई नाना नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादरान इस्लाम, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন আপনার মুসলমান হয়নি সেই সময় এক সময়
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন, নবীজি আমার যখন ওই উমর ফারুককে দেখতেন আর আবু জেহেলকে দেখতেন, আমার নবীজি দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন এই দুইজনের মধ্যে আপনার যাকে পছন্দ মনে হবে তাকে আমার দলের মধ্যে দিয়ে দিন, তাহলে ইসলামটা প্রচার করতে একটু সহজ হবে। এই বলে দোয়া যখন নবীজি আমার করলেন, বেরাদারান ইসলাম বলতেছে সেই সময় ইসলামের মধ্যে কোনো কিতাব বলতেছে 40 জন পুরুষ আপনার দাখিল হয়েছিলেন আর 11 জন মহিলা দাখিল হয়েছিলেন, আর কোনো কিতাবে বলা হয়েছে 40 জন পুরুষ আর 23 জন মহিলা আপনার ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এমন সময় মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে বেরাদার, এমন সময় আবু জেহেল একদিন সকলকে ডাক দিয়ে বলতে যে শোনো, আজ মুসলমানরা বেড়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা যখন বেড়ে যায় তখন সে চিন্তা ভাবনা করতে লাগলো যদি তাদের সংখ্যা হলো, সে বলতেছি ও ওমর, ওমর কোথায় যাবে, ভাই কোথায় যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি মুহাম্মাদের গলা কাটতে যাব, মুহাম্মাদকে শেষ করতে যাচ্ছি, কারণ মুহাম্মাদকে শেষ করে দিতে পারলে আমাদের যে ধর্মটা থেকে যাবে, আমাদের ধর্ম থেকে যাবে। এমন সময় নাঈম বিন আব্দুল্লাহ বলতেছে ও ওমর শোনো শোনো শোনো, মুহাম্মাদের গলা কাটবে ঠিক আছে, তবে তোমার বাড়ি গিয়ে দেখো তোমার বাড়ির মধ্যে, তোমার বাড়িতে তোমার বোন এবং বহনাই তারা দুজনে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তাহলে তুমিও কি তোমার নিজের ধর্ম ছেড়ে ওই মুহাম্মাদের ধর্মে তুমিও প্রবেশ করেছ? বলতেছে হ্যাঁ, কিন্তু শোনো গো, সবচাইতে বড় খবর এটাই হলো তোমার নিজের বহিন এবং বহনাই, বলতেছে ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বহনাই, এই দুইজনে ইমানদার ইমান এনেছে, মুসলমান হয়েছে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবরখানা শোনার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে নবীজিকে মারবো বলে নবীজিকে না মেরে এবার তিনি তিনার বাড়ি চলে গেলেন। তার বাড়ি যাওয়ার পরে, বোনের বাড়ি যাওয়ার পরে দরজার কাছে যাওয়ার পরে আওয়াজ করতেছে, এমন করে খটখট করে আওয়াজ করলো, তারা বুঝতে পারলো, জানতে পারলো ওমর ফারুক আযম আসতেছেন। এমন সময় তার ভিতরে ঘরের মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সাইয়েদকে এবং ফাতেমা বিনতে খাত্তাবকে এই দুইজনকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন পড়াচ্ছেন, কোরআন সূরা তাহার ওই অংশটুকুন পাঠ করাচ্ছেন। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের মধ্যে লুকিয়ে গেলেন, এমন জায়গায় লুকিয়ে গেলেন, লুকিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার বহনাইকে একবারে মারতে আরম্ভ করেছে। এমন সময় মারতে মারতে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও ভাই শোনো গো, তোমার রগে তোমার শরীরে ওই খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে, অনুরূপভাবে আবার শরীরেও ওই খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে। তবে ভাই শোনো, যতই মারো না কেন, আর এই সময় একটি কথা বলে দিই, আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমরা নবীর কালেমা পড়ে আল্লাহর যে ধর্ম আমরা পালন করতেছি, আমাদের যদি তোমরা মেরে ফেলতে পারো, তবে কিন্তু আমরা এ ধর্ম ছেড়তে পারবো না। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু
শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত অবস্থায় এমনভাবে আঘাত করলো, মাথাতে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা দিয়ে রক্ত আপনার চালু হয়ে গিয়েছে, আপনার রক্তর কাতরা পড়তে লেগেছে। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় চিন্তিত হলেন, আর মনের ভিতরে একটু রহম আসলো। আসার পরে বলতেছে, ও বোন, তোমরা যে গুনগুন করে আওয়াজ করে পড়তেছিলে ওটা আমাকে দাও, আমি ওটা পড়তে চাই। ফাতেমা বিনতে খাত্তাব বলতেছে, ও ভাই শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বলছে ওই কিতাবটা, ওই পাতাটা, ওই সূরাটা যারা অপবিত্র থাকে, যারা নাপাক থাকে তারা স্পর্শ করতে পাবে না। স্পর্শ করতে হলে তাকে পাক হতে হবে, তাকে পবিত্র হতে হবে। এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করলেন। গোসল করার পরে ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার ওই সূরা তাহা পাঠ করতেছেন। বেরাদারানে ইসলাম, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আরবি ভালো বুঝতেন এবং মানেও করতে পারতেন। তিনি সহজে বুঝে গেলেন। তিনি পড়লেন, কি পড়লেন? ওই সূরার মধ্যে লেখা রয়েছে, এক আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির প্রতি সিজদা করা যাবে না, এক আল্লাহ বলে মানতে হবে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এইভাবে যখন তিনি বুঝতে লাগলেন, বুঝার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছে, চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। এই খবর যখন শোনার পরে হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুপিয়েছিলেন, লুকিয়েছিলেন। এই কথা শোনার পরে হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও উমর, আমি দেখলাম সোমবারের দিনে আমার আকা মুস্তাফা কালি কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে খাস ভাবে দোয়া করেছে। আপনার জন্য আল্লাহর কাছে খাস ভাবে দোয়া করেছেন। যদি ওমর ফারুককে আমার দলের মধ্যে আল্লাহ গো আপনি দিয়ে দেন, তাহলে ইসলাম প্রচারটা একটু সহজ হয়ে যাবে। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছেন হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও কাব্বাব, চলো চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। মুহাম্মাদের কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। এইদিকে বেরাদারানে ইসলাম, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নাঙ্গা তলোয়ারখানা নিয়ে চলতে লাগলেন। এমন সময় নবীজি আমার আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরাম করতেছেন। হযরত আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি আমার আরাম করতেছেন। আর ওই গেটের কাছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারাদার অবস্থায় আছেন। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঙ্গা তলোয়ারখানা নিয়ে তিনি চলতে লাগলেন। যাওয়ার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখতেছেন কি ব্যাপার, ওমর তলোয়ারখানা নিয়ে আসতেছে। মনে হয় যদি খারাপ নিয়ত হয় তাহলে সঙ্গে সঙ্গে উমারকে আমি দুখণ্ডিত করে দেব। কারণ আমির হামজা এটা তিনি চিন্তা করতেছেন, আর যদি নিয়ত ভালো হয়ে যায় তাহলে আমি তাকে প্রবেশ করতে দেব। এমন সময় হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসলেন। আমার আকা মুস্তাফা নবীজি নিজেই বাড়িয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের আপনার নিয়ে আসলেন ভিতরে। নিয়ে আসার পরে আমার আপনার নবী কালি কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ফারুকের জন্য নবীজি আমার দোয়া করলেন। আর
আর নবীজি আমার হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর আপনার সিনার মধ্যে নবীজি তিলবার নবীজির হাত মুবারক বলিয়ে দিলেন। আর নবীজির কাছে ওমর ফারুক আসার পরে নবীজির চেহারা মুবারক দেখে ওমর ফারুক আযম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাই কবি কি লিখতেছে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে ওমর নবীর নূরি চেহারা, দেখে ওমর নবীর নূরি চেহারা করতেন। কিন্তু এখন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার থেকে কাবা শরীফে প্রকাশ্য নামাজ হবে। তার জন্য তিনার টাইটেল দিয়েছে ওমরে ফারুক। বেরাদারিন ইসলাম কবি কি লিখছে, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। अल्लाह ने फरमाने अलम नशरह लक सदरा करील बयान देखो कुरान और रफअना लक ज़िक्रा। अल्लाह ने फरमाने अलम नशरह लक सदरा करील बयान देखो कुरान और रफअना लक ज़िक्रा। सज रसूल अरबी सज रसूल अरबी मानव दरुदी सफात शफीना। ओ नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना। अहमद मुहम्मद जिनी आखिरी नबी, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সাম্যের গান স্বর্ণ কাফেলা। ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম কলি কমলি ওয়ালা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি আমার তাশরীফ আনলেন। আনার পরে সকল সাহাবারা আপনার নবীজিকে দর্শন করছেন। এমন সময় সাহাবারা দর্শন করছেন আসমান থেকে আল্লাহর হুকুমে আল্লাহর দরুদ খানাকে নবীর কাছে পায়গাম পৌঁছানোর জন্য আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আসলেন। আসার পরে এবার আমার নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে ওই পায়গামটা নবীজির কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বেরাদারেন ইসলাম এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আপনার পুনরায় ফিরে চলে যাচ্ছেন। এমন সময় আপনার আমার নবী হাবিবুল্লাহ নবীজি আমার বলতেছে, ও জিবরাইল শোনো, তুমি কি আদম নবীকে দেখেছো? হ্যাঁ দেখেছি। বলতেছে তুমি ইব্রাহিম নবীকে দেখেছো? দেখেছি। হযরতে ঈসা পয়গম্বরকে দেখেছো? দেখেছি। হযরতে মুসা পয়গম্বরকে দেখেছো? দেখেছি। এইভাবে আমার আপনার নবী জিজ্ঞেস করতেছেন, ও জিবরাইল বলো এই করতে করতে আল্লাহর মাখলুক তুমি দেখেছো? আল্লাহর সমস্ত মাখলুককে দেখেছো? দেখেছি। কিন্তু বলো আমি নবী আমার মতন কি কাউকে দেখেছ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতন কাউকে আমি দেখিনি। কারণ 18,000 মাখলুকাত আমি দেখেছি। পূর্ব দেখেছি, পশ্চিম দেখেছি, উত্তর দেখেছি, দক্ষিণ দেখেছি, ওপর নিচ, এক কথায় 18,000 মাখলুক যত প্রকারের জিনিস রয়েছে সমস্ত কিছু দেখেছি নবী, কিন্তু আপনার মতন কাউকে আমি দেখিনি। আমার নবীজি কালি কামলিওয়ালা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার সেকেমে যাবেন, সে মাসটি ছিল রজব মাস, আপনার জুম্মার রাত্রি ছিল। এমন সময় একজন ব্যক্তি আপনার ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমাকে প্রশ্ন করতেছেন, বলতেছেন, ও ইমাম আহমদ বিন হাম্বল বলবেন আপনার নিকটে আপনার কাছে সবে কদরের রাত্রি উত্তম বেশি না ওই রজব মাসের জুম্মার রাত্রি উত্তম বেশি? ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমার 4 ইমামে একজন ইমাম, তিনাকে প্রশ্ন করা হলো যে আপনার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি না লাইলাতুল কদরের রাত্রি উত্তম বেশি? হযরত ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তিনি আপনার বলতেছেন আমার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। আর ওই ব্যক্তি বলতেছে তা কি করে হয়? আল্লাহ পাকের কোরআন বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। ওই লাইলাতুল কদরের রাত্রিটা হলো 1000 মাসের চাইতে উত্তম। আর আপনি বলতেছেন ওই জুম্মার রাত্রিটা উত্তম। বলতেছে কেন এই জুম্মার রাত্রি উত্তম কেন হলো? ওই হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তিনি আপনার বলতেছেন, ও শোনো, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাতু সালাম জমিনের বুকে এসেছেন। আর বলতেছে এই কারণে লাইলাতুল কদরের রাত্রি উত্তম। কিন্তু হযরত ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তার নিকটে তার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। কারণ তিনি বলতেছেন, ও ব্যক্তি শোনো গো, কারণ ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই রজব মাসের জুম্মার রাত্রিতে কোরআনওয়ালা আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার সেকেমে গিয়েছেন, তার জন্য এই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। কারণ আমার নবী আপনার নবী যদি না আসতেন তাহলে এ লাইলাতুল কদর পেতাম না। নবী যদি না আসতেন রমজান পেতাম না। এ নবী যদি না আসতেন রোজা পেতাম না। এ নবী যদি না আসতেন
আসতেন 18,000 মাখলুকাত কিছুই পেতাম না। তাহলে এই সমস্ত কিছু পেয়েছি নবীর ওসিলায়, সমস্ত কিছু পেয়েছি নবীর সাদকায়। তাহলে যে নবী যে মায়ের সেকেমে গিয়েছেন যে রাত্রিতে, ওই রাত্রিটা হলো উত্তম বেশি। বেরাদারিন ইসলাম, এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে আছেন। এমন সময় নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার প্রশ্ন করতেছেন, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আপনাকে যদি আমরা খোঁজাখুঁজি করি, আপনাকে যদি আমরা তালাশ করি, কোথায় পাবো নবী গো? নবীজি আমার বলতেছে, ও আমার সাহাবী শোনো গো, ওই কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আমার উম্মত উম্মতিরা নাফসি নাফসি করবে, পানির জন্য পিপাসায় ছটপট ছটপট করবে। সেই সময়তে আমি নবীজি আমার উম্মত উম্মতির যখন মিজান করা হবে, দাড়ি পাল্লা করা হবে, আমার কোনো গুনাহগার উম্মত উম্মতির নেকির পাল্লা যদি কমে যায়, আমি সেই জায়গায় নবীজি থাকার পরে তার নেকির পাল্লাটা আমি ভারী করে দেব। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা-বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো, আপনাকে যদি ওই জায়গা তো না পাই, তাহলে আপনাকে কোথায় খুঁজবো নবী গো? নবীজি আমার বলতেছে, তোমরা দ্বিতীয় স্থানে খুঁজবে, দ্বিতীয় স্থান ওই জায়গায় খুঁজবে যেটাকে বলা হয়েছে হাউজে কাউসার। যে হাউজে কাউসার আমার নবী মুস্তাফাকে আল্লাহ দান করেছেন, সেই হাউজে কাউসারের কাছে ও আমার সাহাবীরা তোমরা পেয়ে যাবে। কারণ আমার গুনাহগার উম্মত উম্মতিরা পানির জন্য ছোটাছুটি করবে, পানির জন্য নাফসি নাফসি করবে, ওই জায়গাতে আমি নবী আমার উম্মত উম্মতিদেরকে আমি পানি পান করাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি ওখানেও না পাই, তাহলে কোথায় আপনাকে খুঁজবো? আপনার আবার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমাকে ওই স্থানে পেয়ে যাবে, জাহান্নামের উপর দিয়ে একটি রাস্তা থাকবে যেটাকে বলা হয় পুলসিরাত। ওই রাস্তা দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিরা পার হতে পারবে না। আমি নবীজি দণ্ডায়মান অবস্থায় থাকবো, দাঁড়িয়ে থাকবো, আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের পার করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, এইভাবে আপনার আমার নবী কাল কিয়ামতের দিনে শাফায়াত করবেন, আপনার আমার নবী কাল কিয়ামতের দিনে সুপারিশ করবেন। বেরাদারিন ইসলাম, এইভাবে নবীজি শাফায়াত করবেন। আবার নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, এবার নবী গো, আমার কোনো নেকি নাই, তবে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসা এবং রাসূলুল্লাহর ভালোবাসা আছে। বেরাদারিন ইসলাম, এইভাবে নবীজি আমার একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন সাহাবী যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ার পরে সালাম আপনি ফিরিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে সে পালিয়ে যায়। তার কারণটা কি? একদিন তাকে ধরা হলো। ও সাহাবীর নাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পরে নবীজি আমার বলতেছে, ও আমার সাহাবী, তুমি প্রত্যেক দিনেই সালাম ফেরানোর পরে চলে যাও কেন? ও সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির সামনে
একটি ইহুদির একটি খেজুরের গাছ রয়েছে। ওই খেজুর গেলা অর্ধেক রাত্রে হাওয়ার বেগে আপনার যেমন হাওয়া ওঠে সেই সময় ওই পাকা পাকা খেজুর গোলা আসার পরে আমার বাড়িতে পড়ে যায়। আমার বাড়িতে দুইটি সন্তান রয়েছে, তারা হয়তো উঠে পড়বে, ওই ফলগুলা কুড়িয়ে খেয়ে নেবে। তার জন্য নবী গো আপনার পেছনে নামাজ আদায় করি, সালাম ফিরিয়ে দিই, আর সঙ্গে সঙ্গে আমি চলে যাই। কারণ নবী গো আমরা সাহাবী হয়েছি, আমরা কাউরির ফল আমরা খেতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার হালাল উপার্জন করতে হবে, হালালি ভাবে খেতে হবে। তার জন্য সাহাবী তিনি বাড়ি চলে আসতেন, ওই ছেলেরা হয়তো কুড়িয়ে খেয়ে নেবে বলে তিনি তাড়াতাড়ি আসার পরে ওই খেজুরগুলা কুড়িয়ে নিয়ে ওই ইহুদির বাড়িতে আবার দিয়ে দিতেন। এইভাবে দিয়ে দিতেন বেরাদারানে ইসলাম। তাই কবি কি লিখতেছে, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি, তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা বলে দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহুম্মা সাল্লি